তৃণমূল কংগ্রেস উদার, মমতা বন্দ্যোপাধ্যায় উদার। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে দুই মন্ত্রী রয়েছেন, জেলার সভাধিপতি রয়েছেন, তারা উদার। কারণ উন্নয়নটা দেওয়ার সময় বাজ বিচার করেন না। কিন্তু তা বলে গণতন্ত্র আছে। কেউ আমাদের ভোট দিয়েছেন, কেউ হয়তো সাময়িকভাবে ভুল করে অন্য লোককে ভোট দিয়েছেন, আগামী ভোটে আবার আমাদের দেবেন। কিন্তু তার মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা মারধর করছে, অভিযোগ পেয়েছি একের পর এক। কিছু রিপোর্ট তৈরি করে রাখতে বলেছিলাম, সেগুলো পেয়েছি। জেলা সভাপতি দিলে একসঙ্গে পাঠাবো। কি কি অভিযোগ? কাউকে মারধর করা হয়েছে, একাধিক ব্যক্তিকে, প্রতিবন্ধীদেরও ছাড়া হয়নি। মাথা ফেটেছে, চোখে ঘুষি মেরেছে, পেটে এমন ভাবে মেরেছে চিকিৎসাধীন, কারুর পা ভেঙে দিয়েছে। এরপরে অন্তত বেশ কিছু নাম রয়েছে যাদের চাষবাস বন্ধ করে দিয়েছে বিজেপির গুন্ডারা। চাষের মাঠে যেতে পারছে না, পুকুরের মাছ চুরি হচ্ছে, সবজি বাগান নষ্ট করে দিচ্ছে, রাত্রি 1টার পর বম্বিং হচ্ছে, বম্বিং। পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, বটতলা বাজারে নলকূপের জল খেতে দিচ্ছে না। মমতাদি পুলিশ মন্ত্রী, পুলিশ কর্মীদের উপর, অফিসারদের উপর আমাদের আস্থা আছে। আমরা কোনো অশান্তি চাই না। আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না। কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে, 72 ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে, হামলাকারীদের গ্রেফতার করতে হবে, কাস্টডিতে নিতে হবে। যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে সরিয়ে দিতে হবে, শাস্তি দিতে হবে, দূরে রাখতে হবে। আজ মানুষ কত কষ্ট করে, মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন, কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন। কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন। কেন হবে? তৃণমূল খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সরকার খারাপ, আর লক্ষ্মীর ভান্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো না? মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি ওবিসিদের জন্য। শুধু খেজুরিতে, খেজুরি 1 35,000 মা বোন লক্ষ্মীর ভান্ডার পায় শুধু খেজুরি 1-এ। খেজুরি 2-তে 33,885 জন পায়। গোটা খেজুরি মিলিয়ে 68,885 জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমার কাছে আরেকটা লিস্ট আছে, যারা আহত, যাদের ওপর নির্যাতন হয়েছে, সরকার কত কাজ দিচ্ছে, সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে। আমার হাতে আরো কিছু লিস্ট এসছে, তার মধ্যে খুব জলজল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলোর লিস্ট। পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে, ঠিক করে নিন। পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন। আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন, যাকে 2 হুইলারের পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন, যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি, যার মাথা ফেটেছে, যার মা বোন অপমানিত হয়েছে, যে চাষ করতে পারে না, সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না। সরকারি স্কিমগুলো কি হবে? লক্ষ্মী ভান্ডার, এলাকার মানুষের দাবি, যেভাবে এই খেজুরিতে বিজেপির হারমাদেরা, যারা একসময় সিপিএম করতো এখন সব বিজেপির হারমাদ হয়েছে,
এখন এই বিজেপির গুন্ডারা যেভাবে মারধর করেছে, চাষ করতে দিচ্ছে না, পুকুরে জলে বিষ মিশিয়ে মাছ নষ্ট করছে, মা বোনেদের সম্মানহানি করছে, তাতে এখানকার এলাকার মানুষের দাবি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এত স্কিম সেগুলো তারাও সুবিধা পাচ্ছেন, আবার এই হামলাকারীরাও সুবিধা পাচ্ছে। গণতন্ত্রে বিরোধীরা নিশ্চয়ই সুবিধা পাবেন, কিন্তু তাদের মধ্যে যারা সন্ত্রাস করছে, যারা লাগাতার গুন্ডামি করছে, শ্লীলতাহানি করছে, তারা কেন তাদের পরিবারকে এই সুযোগ সুবিধাগুলো বন্ধ করতে হবে, এটা এলাকার মানুষের দাবি। এখন আমরা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিহিংসা পরায়ণ সরকার নয়, ফলে তাদের আবেগ, তাদের দাবিটা আমরা শুনেছি, সেটা আমরা বিজেপি কর্মীদেরকেও বলতে চাই যে মানুষের মধ্যে এরকম একটা আবেগ চলে এসছে যে যারা সরকারের সমস্ত সুবিধা পেয়েও সরকারকে সমালোচনা করা, সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় দল খারাপ, এখানে হামলা করা, তৃণমূলের কর্মীদের উপর, পরিবারের উপর হামলা করা, তাহলে তারা সুযোগ সুবিধা পাবে কেন? এইরকম একটা আবেগ এলাকায় তৈরি হয়েছে। বিজেপি দাবি করছে যে ডায়মন্ড হারবার, ক্যানিং সহ একাধিক এলাকায় কিন্তু তৃণমূল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে এবং অনেকেই ঘর ছাড়া রয়েছে। ওখানে বিজেপিতে একজন মাত্র ঘর ছাড়া গোটা বাংলায়, তার নাম দিলীপ ঘোষ। তাকে মেদিনীপুর থেকে ঘর ছাড়া করে দিয়েছে বিজেপিরাই। দিলীপ ঘোষই বলে দিচ্ছে কে কে বিজেপি ঘর ছাড়া করেছে, আর বাকিটা হচ্ছে প্যাকেজ ট্যুর। গোহারা হেরেছে বলে নেতারা এখন পিঠ বাঁচাচ্ছে, এ বলছে ও দায়ী, ও বলছে ও দায়ী, সেই জন্য কিছু লোককে খাইয়ে দাইয়ে কলকাতা দেখাবে বলে নিয়ে গিয়ে রেখেছে, এসি বাসে সুরে ঘোরাতে বেরিয়েছিল। খেজুরি জুড়ে যেভাবে ভোটের পরে হিংসার বলি, কি বলবেন এখন? মরিয়া হয়ে বিজেপির একটা অংশ, সিপিএমের একটা অংশকে সঙ্গে নিয়ে বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে বিজেপির গুন্ডারা খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা আমাদের কর্মীদের, নেতাদের, পঞ্চায়েত যারা সদস্য, যারা অঞ্চল সভাপতি, তাদের মারধর করা হচ্ছে, মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার, অশালীন ব্যবহার করা হচ্ছে, চাষ করতে মাঠে যেতে দিচ্ছে না অনেককে, বিস্তীর্ণ এলাকায় গ্রামে এই কাণ্ড কারখানা চালাচ্ছে। এর পুরো আমরা পুলিশকে বলেছি 72 ঘন্টার মধ্যে এদের প্রত্যেকের গ্রেপ্তার চাই, না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। বারবার ওসি বদল করে কিন্তু খেজুরিতে শান্তি ফিরছে না। দেখুন, প্রশাসন থেকে যা যা করার সেটা মুখ্যমন্ত্রী করছেন, কিন্তু বিজেপি এবং কিছু দুষ্কৃতী চক্র যদি ঠিক করে যে গন্ডগোল করবে, তো তারা কিছুদিনের জন্য এই জিনিসটা করতে পারছে। এরপর যখন আমরাও শান্তি দেখাচ্ছি, আমরা উদারতা দেখাচ্ছি, আমরাও প্রশাসনের উপর আস্থা দেখাচ্ছি, এখন তারা যদি শান্তির বার্তা, প্রশাসনের বার্তা তারা যদি না মানে, তো তাহলে তাদের ভালো তারা বুঝবে। বাংলায় অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখবে বিজেপি। বিজেপির ঘরের মধ্যে আগুন জ্বলছে, নিজেদের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিজেরা ঠিক করুক। অগ্নিকাণ্ড দুর্ভাগ্যজনক, ভয়ঙ্কর ঘটনা, অতীতেও ঘটেছে, সারা ভারতে ঘটে, সারা পৃথিবীতে ঘটে। দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা। রাজ্য সরকার, দমকল মন্ত্রী, বাকিরা সবাই নিচ্ছেন। বিজেপি নেতাদের বলবো, তাদের ঘরে আগুন লেগেছে, গৃহদাহ চলছে। শুভেন্দু বনাম দিলীপ, দিলীপ বনাম সুকান্ত, সুকান্ত বনাম অমুক, সব করতে করতে শেষে কামিনী কাঞ্চনে এসে দাঁড়িয়েছে। ওগুলো আগে ঠিক করুক। একটা টিম আবাসনগুলো ভিজিট করবে, শুভেন্দু অধিকারী নেতৃত্বে একটা টিম আবাসনগুলো ভিজিট করবে। শুভেন্দু আমাদের লক্ষ্যও, যেখানে যায় সেখানে বিজেপির ভোট কমে এবং তৃণমূলের ভোট বেড়ে যায়। এই যে কেশপুরের রয়েছেন শিউলি সাহা, শুভেন্দু গেছিল বলে 1 লাখের বেশি ভোটে জিতেছে। তো শুভেন্দুকে উনি যাবেন, তিনি তার দলের তরফ থেকে উনি যাই করুন, উনি যেটাই করুন, ওনার উচিত আবাসনে না গিয়ে আগে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়া, আগে দিলীপ ঘোষের বাড়ি গিয়ে দিলীপ ঘোষের যে অভিমান আছে সেইটা সামলানো। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যুব তৃণমূলের সভাপতি, তিনি আজকে পদত্যাগ করেছেন। ওটা নিয়ে কোনো মন্তব্য নেই। বলছি, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে কিন্তু বাধা নয় পুলিশের দাবি কলকাতা হাইকোর্ট। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে বাধা নয়। আরে ওই জায়গাটা একটা প্রশাসনিক ব্যবস্থা ছিল, 144 সবাই যদি একসঙ্গে সেটা ভেঙে ঢুকতে চায়, বাকি কোর্ট যা বলবে কোর্টের ব্যাপার। এখানে একটা স্বাভাবিক যে প্রশাসন নিয়মকানুন আছে সেগুলো তো মানতে হবে। আর রাজ্যপাল তো বুকে ব্যাজ লাগিয়ে রাখেন, পদ্মফুল ব্যাজ লাগিয়ে রাখেন, তিনি তো ওদেরই লোক।
না না, এটা তৃণমূল প্রতিহিংসা পরায়ণ নয়, যেটা শিউলি সাহ বললেন, কিন্তু এলাকার মানুষের একটা আবেগ চলে আসছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা এই কথাটা বলেছে।